মা দেখো না কি রোদ উঠেছে, আকাশটা কেমন আগুন হয়ে আছে, ঘরের চালে রোদ পড়ে মনে হচ্ছে ঘরটা জ্বলছে। জানি মা, চুপ করে শুয়ে থাক, রোজা রেখে বেশি কথা বলতে নেই, গলা শুকিয়ে যাবে। মা গলা তো এখনই শুকিয়ে কাঠ হয়ে আছে। গত 2 দিন ধরে ইফতারিতে শুধু পানি আর চিড়া খাচ্ছি, আজকে একটু মিষ্টি কিছু খাওয়া যাবে না? ঠান্ডা পানি তো কলসিতে রাখাই আছে মা, ইফতারের সময় ওটাই খাস। শুধু পানি না মা, আমার খুব খেজুর খেতে ইচ্ছে করছে। পাশের বাড়ির রিমা বলছিল খেজুর খেতে অনেক সুস্বাদু, আর খেজুর খেলে নাকি শক্তি আসে। আমাদের কি কয়েকটা খেজুরও হবে না? খেজুরের যে দাম রে মা, তোর বাবা সকালে কাজে যাওয়ার সময় আনতে পারেনি, বাজারে নাকি আগুন লেগেছে। 1 কেজি খেজুর নাকি সহস্র টাকা। আমরা গরিব মানুষ, আমাদের ওসব মানায় না। কিন্তু মা, মেঘলার বাড়িতে তো আছে, ওরা তো প্রতিদিন খেজুর খায়, সাথে আরো অনেক ফল যেমন আপেল, আঙ্গুর, কলা, পেয়ারা খায়। বাবাকে বলো না একটু খেজুর আনতে, শুধু 2টো, একটা আমি খাবো, একটা তুমি। আচ্ছা মা, দেখি। তোর বাবা কিছু টাকা রেখে গেছে চাল কেনার জন্য। চাল একটু কম কিনে যদি একটু খেজুর পাওয়া যায় চেষ্টা করব। তুই এখন একটু ঘুমানোর চেষ্টা কর। সত্যি বলছো মা? তুমি বাজারে যাবে? হ্যাঁ যাব, আসরের নামাজের পরেই যাব। তুই শুয়ে থাক। দাদি দেখো, বাবা কতগুলো ফল এনেছে, আপেল, আঙ্গুর, কমলা, কিন্তু আমার ওসব খেতে ইচ্ছে করছে না। কেন রে দাদু ভাই? রোজা রেখে ফল খেলে শরীরে শক্তি পাবি। আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, শুকরিয়া কর। শুকরিয়া তো আদায় করছি দাদি, কিন্তু বাবা যে বড় বড় আজোয়া খেজুরগুলো এনেছিল, সেগুলো দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে। বাবা বলেছে এগুলো নাকি মদিনার খেজুর, খুব মিষ্টি। ঠিক আছে দাদু ভাই, আসরের পর কাজের বুয়াকে বলব তোর জন্য স্পেশাল করে প্লেটে সাজিয়ে দিতে। দাদি একটা কথা জিজ্ঞেস করি? কি কথা বল। বাবা বলল খেজুরের দাম নাকি অনেক বেড়েছে, তাহলে গ্রামের গরিব মানুষরা ইফতারে কি খায়? ওরা কি খেজুর খায় না? সবাই তো সব কিনতে পারে না দাদু ভাই, আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন, কাউকে সম্পদ দিয়ে, কাউকে অভাব দিয়ে। যাদের নেই তারা হয়তো পানি দিয়ে ইফতার করে। শুধু পানি? আমার তো ভাবতেই কষ্ট হচ্ছে দাদি, আমরা কি তাদের সাহায্য করতে পারি না? পারি তো দাদু ভাই, তুই চাইলে আসরের পর তোর বাবার সাথে বাজারে যাস। মানুষের কষ্ট দেখলেই নিজের নিয়ামতের কদর বোঝা যায়। এই যে টাটকা মাল, রোজার সেরা খেজুর, নিলে নেন, না নিলে হাওয়া খান। রফিক, গলার স্বরটা একটু নামাও। রোজার দিনে এত চিৎকার ভালো দেখায়। 1 কেজি খেজুর কত আজ? দাম শুনে হার্ট ফেল করবেন না তো চাচা, 1200 টাকা কেজি একদম। আস্তাগফিরুল্লাহ, পরশুদিন তো 400 টাকায় নিয়েছি, 2 দিনে 3 গুণ। চাচা, মাল সাপ্লাই নেই, গাড়ি ভাড়া বেড়েছে, আমার কেনাই পড়েছে 900 টাকা। আমি কি লস দিয়ে ব্যবসা করব? যার টাকা আছে সে খাবে, যার নেই সে আঙুল চুষবে। মা, ওই দোকানে অনেক বড় বড় খেজুর, চলো না মা ওই দোকানে যাই। ওখানে ভিড় বেশি, লোকটার কথাবার্তা ভালো লাগছে না, চল অন্য কোথাও দেখি। মা, পুরো বাজার ঘুরলাম, আর কোথাও নেই, চলো না মা, একটা চাইবো। দোকানদার ভাই, কি চাই? ভিক্ষা টিক্কা মাফ করো। না ভাই, কিনতে এসেছি। কিনতে এসেছেন? 1200 টাকা কেজি, আছে টাকা? ভাই 1 কেজি লাগবে না, আমার মেয়েটার খুব শখ হয়েছে, একটু খেজুর দিবেন। বললাম না খুচরা বেশি না। ভাই দয়া করুন, চাল কেনার টাকা থেকে বাঁচিয়ে 200 টাকা আছে, একটু দিন, বাচ্চাটা রোজা রেখেছে। 200 টাকা? একে আসিস, বল এই মহিলাকে কম টাকায় খেজুর না, বীজও পাবে না, ভাগ এখান থেকে। ভাই, বাচ্চার সাথে এমন ব্যবহার করলেন, আল্লাহ সব দেখছেন। বাবা, মেয়েটা কাঁদছে কেন? হয়তো খেলনা চেয়েছিল, মা কিনে দিতে পারেনি তাই কাঁদছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা রফিক? আপনাদের দোয়ায় চলছে স্যার। আপনার জন্য স্পেশাল আজওয়া খেজুর রেখেছি। কত করে কেজি? 1200 টাকা স্যার। 4 কেজি দাও।
আর ভালো মানের 3 হালি লেবু আলাদা করে দিও। এখনই দিচ্ছি স্যার। বাবা একটু দাঁড়াও। ওই যে কোনায় দাঁড়িয়ে আছে আন্টি আর একটা মেয়ে। একটু আগে ওরা এই দোকান থেকে খেজুর নিতে এসেছিল, কিন্তু দোকানদার তাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে। রিয়াদ, এটাই দুনিয়ার নিয়ম। যার টাকা আছে পৃথিবী তার। এটা কেমন নিয়ম বাবা? মেয়েটা আমার বয়সী, ও কাঁদছে, আর আমরা 4 কেজি খেজুর নিয়েছি। ওকে না দিলে আমার খেতে ইচ্ছে করবে না। রিয়াদ, তুমি ঠিকই বলেছ। এসো। এই যে আন্টি, একটু শুনবেন? আপনার মেয়ের নাম কি? কামিনী। কামিনী, তুমি কি আমার বন্ধু হবে? আমরা তো দুজনেই রোজাদার। এই নাও, এগুলো তোমার জন্য। না, আমরা ভিক্ষা নেই না। ভিক্ষা কেন বলছেন? এটা তো রোজার উপহার। কামিনী আমার বান্ধবী। বোন, ছেলেটা অনেক শখ করে দিয়েছে, দয়া করে ফিরিয়ে দেবেন না। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুন। আলহামদুলিল্লাহ, আজকের খেজুরটা যেন মধুর চেয়েও মিষ্টি লাগছে। কারণ এটা ভালোবাসার দান মা। দোকানদারের খেজুরে ছিল লোভ, আর রিয়াদের খেজুরে আছে মমতা, তাই স্বাদ আলাদা। মা, আজ বাজারে যা দেখলাম ভালো লাগেনি। রফিক খেজুরের দাম বাড়িয়ে গরিবদের অপমান করছে। খারাপ লাগলে হবে না খোকা, কিছু করতে হবে। আমি কি করব? তুই অবস্থা বদলাতে পারিস। শহর থেকে সরাসরি খেজুর এনে ন্যায্য দামে বা ফ্রিতে বিলিয়ে দে। ঠিক বলেছ মা, কালই শহর থেকে 1 ট্রাক খেজুর আনবো। মসজিদের সামনে আর স্কুল মাঠে বিলি হবে। খেজুর নিন, খেজুর মাত্র 200 টাকা কেজি। ওস্তাদ, 200 কেন? 50 টাকা বললেও কেউ আসবে না। সব শেষ রে। আমি লোভে অন্ধ হয়েছিলাম। ওস্তাদ, ওই মহিলার কাছ থেকে মাপ নেন। ওর অভিশাপ লেগেছে আপনার। ঠিক বলেছিস, এখনই যাচ্ছি। বোন, আমাকে মাফ করে দাও। আমি ভুল করেছি। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদেরও মান সম্মান আছে। সেদিন আপনি আমার মেয়েকে অপমান করেছেন, আল্লাহ বিচার করেছেন। আমি শিক্ষা পেয়েছি, আর কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করব না। এই ভালো খেজুরগুলো এতিমখানায় দিয়ে আসব। সেটাই করুন, হয়তো আল্লাহ মাফ করবেন। ঈদের আগে ঘোষণা হলো, এইবার আমাদের গ্রামে কেউ না খেয়ে থাকবে না ইনশাআল্লাহ। স্যার, আমাকে মাফ করবেন। ব্যবসায় লাভ করতে গিয়ে ঈমান বিক্রি করে দিয়েছিলাম। ভুল মানুষই করে, ভুল বুঝতে পারাই বড় কথা। রোজা শান্তির মাস, মানুষের সেবা করলে আল্লাহ ব্যবসায় বরকত দেন। জি স্যার, আজ থেকে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করব। লেবুতে একটু চিনি দিলে যেমন মিষ্টি হয়, তেমনি একটু ভালোবাসা দিলে মানুষের মনও মিষ্টি হয়ে যায়।